গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকালে উঠে ঘরটা ঋষিকা ঝাড় দিয়ে দিয়েছে। এখন আমি এই যে চলে এসেছি উঠানটা ঝাড় দিতে। আর এখন অনেকটা গাছালি লাগিয়েছি। তো এইগুলো মানে ম্যানেজ করতেও একটু সময় লেগে যায়। শুধু শখ হলে কিন্তু হয় না, এর পেছনে প্রচুর খাটতে হয়। তো যাই হোক, এই যে এই টবগুলোতে আমি লাগিয়েছি লঙ্কার চারা, বেগুনের চারা, এইগুলো লাগিয়েছি। কারণ মাটিতে অনেক সময় লাগিয়ে দেখেছি ভালো হয় না, তো ভাবলাম চলো এই টবের মধ্যেই লাগিয়ে দেখি কেমন হয়। আর মাটিটা একটু চেঞ্জ করেছি, মাঠের মাটি এনে তারপর গোবর সার, বালি সমস্ত কিছু মিক্স করে তারপরে লাগিয়েছি। তো এর আগে এইভাবে কোনো দিন মানে আমি ফুল গাছ বা কোনো সবজি গাছ লাগাতে পারিনি, কারণ সেরকম পরিস্থিতিও ছিল না। এর জন্যে আর নিজের শখটা পূরণ করতে পারিনি। এখন এই যে সমস্ত শখগুলো আস্তে আস্তে করে পূরণ করছি, ফুল গাছও লাগাচ্ছি। আর যা মন চাইছে যে এই সবজি আমার লাগানোর দরকার সেটা লাগাচ্ছি। অনেক সময় হচ্ছে, অনেক সময় হচ্ছে না। আসলে আমাদের এখানকার মাটিটা ভালো না, তো এই কারণে অনেক সময় অনেক কষ্ট করার পরেও কিন্তু সেই জিনিসটা আর ভালোভাবে হচ্ছে না। তো এখন বেশ কয়েকটা লঙ্কার চারা হয়েছে সুন্দর, তো সেইগুলোই এই পটে লাগিয়ে রেখেছি, দেখা যাক কি হয়। আর এখন এই যে উঠানটা ঝাড় দিচ্ছি, আর প্রত্যেকটা জিনিস সরিয়ে মানে এই টবগুলো সরিয়ে না ঝাড় দিলে মানে নোংরা ভাবটাই যায় না, মনে হয় যে এখনও অনেক নোংরা রয়ে গিয়েছে। আর এখন তো মাঝে মধ্যে একটু জোরে হাওয়া চলে, বৃষ্টি হয়, এই সমস্যাগুলো মানে দিন চলে এসেছে। আর এই যে এই ছোট এসে একটা আঙুর ফলের গাছ হয়ে রয়েছে। তো সাইডে একটা ফুল গাছ ছিল, সেটা আবার এখন আর ফুল হচ্ছে না, তো ওটা তুলে ফেলে দিয়েছি। আর দেখি আঙুর ফলের গাছটা সুন্দরভাবে এক জায়গায় লাগিয়ে দেবো, দেখি বাঁচানো যায় নাকি। আমাদের বাবু কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে, আর আমারও উঠতে কিন্তু আজকে দেরিই হয়েছে, যেহেতু শরীরটা বেশি একটা ভালো না, তো একটু দেরিতেই উঠি। আর সমস্ত কাজ বাজও একটু দেরিতেই হয়। তো আমাদের বাবু সুন্দর দৌড়াদৌড়ি করছে, আর এইদিকে আমি এই যে এই উঠানের সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, একটু এলোমেলোভাবে রাখাও ছিল। আর উঠানটা একটু লেপাও দিতে হবে, কিন্তু এখন বর্ষা বৃষ্টির সময় ভাবি যে লেপে দেখা যাচ্ছে, এই লেপে উঠলাম এই বৃষ্টি হলো, এই জন্যে আর মানে ঠিকঠাক মতন লেপাও হচ্ছে না। যাই হোক, না লেপলেও কিন্তু উঠানটা দেখতে এখন ভালোই লাগে। আর কয়েক বছর আগে এই উঠান কিন্তু উঠান ছিল না, একটা উঁচু নিচু মানে মাটির ঢিপি করা একটা জায়গা ছিল, যেটাকে দেখতে একদম ভালো লাগতো না। শুধুমাত্র আমার পরিশ্রমের ফলে আর মানে জেদ করেছি যে আমি আমার একটু পছন্দের জায়গা তৈরি করব, যেখানে আমি একটু বসবো, একটু শান্তি পাবো সেই জায়গাতে। তো কালকে কয়েকটা বেগুনের চারাও এই মাটিতে লাগিয়েছি, সার দিয়েই লাগিয়েছি। দেখা যাক কী হয়, যত্ন করতে থাকবো, হলে তো ভালো কথা। আর নিজে কষ্ট করা লাগানো গাছপালাতে যদি ফুল ফল সমস্ত কিছু ভালোভাবে হয়, নিজেরই খুব ভালো লাগে। তারপর চলে এসেছি রান্নাঘরটাকে মুছে নিতে। আর থালা বাসন আমি ওই যেখানে থালা বাসন মাজার জায়গা তৈরি হয়েছে ওখানেই রেখে এসেছি। আর বেশ কয়েকদিন ধরে মানে 7-8 দিন হয়ে গিয়েছে আমাদের এখানে ট্যাপ কলে জল আসে না, তো ওই বালতিতে ভরে তারপর থালা বাসনগুলো মাজতে হয়। তবুও কিন্তু আগে থেকে ঠিক আছে, আগে যা পরিস্থিতিতে থালা বাসন ধুতাম আমার একদম ভালো লাগতো না। যাই হোক, এখন ওই জল বয়ে আনলেও আমার অত কষ্ট মনে হয় না বা অত খারাপ লাগে না, মনে হয় ঠিক আছে চলো একটু জল বয়ে আনবো, এনে সমস্ত কাজগুলো তো ঠিকঠাক মতন করে নেব। তো এখন এই যে থালা বাসনগুলো মেজে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাজার সময় আমি ক্যামেরাটা অন করেছিলাম, কিন্তু মানে আমার মনে হয়েছিল যে আমি ক্যামেরাটা অন করেছি, কিন্তু আসলে অন করা হয়েছিল না, পরে বুঝতে পারলাম। পরে গিয়ে ফিরে সেই ক্যামেরা অন করে তারপরে এই যে এই ভিডিওগুলো শ্যুট করছি। আর এই জায়গাটা তৈরি হয়েছে, দেখতে তো ভালো লাগে, কিন্তু একটু মানে খারাপ করে দিয়েছে, কারণ এই সাইডের জলগুলো নিজের ইচ্ছায় যায় না, ওই ঝাড়ু দিয়ে ভালো করে তারপর মানে ঠেলা দিয়ে জলগুলোকে বাইরের দিকে করতে হয়, না হলে এখানে জল বেঁধে থাকে, তো এই জিনিসটাই খারাপ লাগে।
তো ওই যখন কাজ করি তখন ওই ঝাড়ু দিয়ে ওইভাবে পরিষ্কার করে ফেলি। ভেবেছি সমস্ত কাজবাজ যখন হয়ে গিয়েছে আগে আমি স্নান করে ফেলি, কিন্তু গিয়ে দেখি যে পূজা স্নান করছে, মানে এখনও জামা কাপড় ধুচ্ছে, তারপরও স্নান করবে। তো ভাবলাম চলো রান্না বান্নার সমস্ত কিছু গুছিয়ে নিই, ততক্ষণ ফালতু বসে থেকে তো আর লাভ নেই। তো এখানে দেখছিলাম এই সুপারি গাছে সুন্দর তেলাকচুর আগা হয়ে রয়েছে, ওই সাইডেও বেশ কয়েকটা আগা মোটা মোটা হয়ে রয়েছে। তো ওটাকেই তুলে নেব, আজকে এটাই রান্না করব। আর তেলাকচু আগা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর যেহেতু এর মধ্যে কোনো সার থাকে না, কিছু থাকে না, আমার মনে হয় কি হেলথের জন্যও খুব ভালো হয়। এমনি তো শুনেছি সুগারের জন্যেই তেলাকচুর আগা খুবই ভালো হয়। তো আমার মনে হয় নর্মাল আমরা মানে যাদের সুগার নেই, আমার তো থাইরয়েড আছে, কিন্তু যাদের কিছুই নেই তারাও যদি এই শাকটা রান্না করে খায় তাদের পক্ষেও কিন্তু খুবই ভালো। তেলাকচু শাকটা কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালো খায়, নিরামিষভাবে রান্না করলেও ভালো খায়, আবার যদি ছোট ছোট মাছ বা মাছের মাথা দিয়ে রান্না করা হয় সেটাও ভালো খায়। আজকে আমাদের মাছ নেই, নিরামিষভাবেই রান্না করব। এই শাক পাতা নিরামিষভাবে রান্না করলে আমি ভীষণই ভালো খাই, আর আমার সাথে সাথে আমার বাচ্চা কাচ্চাগুলো খুব ভালো খায়। এমনকি পূজা বরমশাইও খুব ভালো খায়। মাছের তেমন কোনো চাহিদা থাকে না, কিন্তু হ্যাঁ বাঙালি মানুষ ওই কয়েকদিন পর একটু মাছের নেশাটা আসে যে একটু মাছ খাই, ওটাই। কিন্তু প্রত্যেক দিন যে খাবারে মাছ থাকবে তেমন কিন্তু না। সংসারের পরিস্থিতি যেমন থাকবে মানুষের তেমনই খাওয়া দাওয়া করা উচিত। আজ আমার সংসারের পরিস্থিতি যেমন আছে আমি কিন্তু সেই হিসাবে খাওয়া দাওয়াটা বেছে নিই। আর প্রত্যেক দিন যদি মাছ মাংসর বায়না করি সেটা কিন্তু সম্ভব হয়ে পারবে না। আর নিরামিষ খাবার তো এমন না যে খাবার না, আমরা বেশিরভাগ নিরামিষ খাই বলেও অনেকেই বলে যে তোমরা তো খুব কম মাছ খাও, আমাদের তো মাছ ছাড়া চলেই না, এমন অনেকেই বলে। অনেকে বলে যে তোমাদের বাচ্চা কাচ্চা কেমন করে খায়, আমাদের বাচ্চা কাচ্চা তো মাছ মাংস না হলে খেতেই চায় না। কিন্তু সত্যি কথা বিশ্বাস করো, আমাদের বাচ্চা কাচ্চা মাছ মাংস নিয়ে কিন্তু কোনো বায়না করে না। এই যে আজকে শশা ভাজা করব আর করব তেলাকচু শাকের তরকারি, এই দিয়েই কিন্তু বাচ্চা কাচ্চারা তৃপ্ত হয়ে খেয়ে উঠবে, এমনকি এসে প্রশংসাও করবে। তো ছোটোবেলা থেকে যেমন অভ্যাস বানানো হয় তেমনই কিন্তু হয়ে যায়। ছোটোবেলা থেকে শাক সবজি খাওয়ার জন্য ওদেরকে আমরা খুবই প্রেশার দিই। আর মাছ মাংস খাওয়াই না কেন, খাওয়াই, কিন্তু কি বলো তো প্রত্যেক দিন আর হয়ে পারে না। কারণ ওই যে বলেছি মানুষ হচ্ছে পরিস্থিতির দাস, যেমন পরিস্থিতি তেমন চলা ভালো। আজ আমার পরিস্থিতি খুব বেশি ভালো না, সেই হিসাবে যদি আমি প্রত্যেক দিনই মাছ মাংস খাওয়ার জেদ ধরে রাখি, সংসার কিন্তু একদমই নিগির হয়ে যাবে। কারণ হচ্ছে কিছু সঞ্চয় করাও তো উচিত। আমাদের যদি সঞ্চয় না করি বিপদকালে কিন্তু কেউ তাকিয়ে দেখবে না। এর জন্যে সমস্ত কিছু হিসাব করে চলাই উচিত। তো খাবার দাবার দিকতেও একটু হিসাব করে তারপরে রান্না বান্নাটা করি আমি। সংসারটাকে দাঁড় করানোর জন্য এইটুকু হিসাব তো করতেই হবে, হিসাব ছাড়া কিন্তু কিছুই চলে না। শুধু খাবার দাবার নয়, অন্য দিকতেও কিন্তু হিসাব করে তারপরে চলা উচিত। যেমন অত্যাধিক কেনাকাটাও আমি করি না, যেহেতু সংসারটাকে এখনও ভালো করে দাঁড় করাতে হবে। সবজি কেটে তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে, স্নান করে এসে তারপর এই যে রান্না বসিয়ে দিয়েছি। ফোনটা একদমই চার্জ ছিল না, আর দেখতেই পারছো রান্নাঘরটা অন্ধকার হয়ে রয়েছে, কারেন্ট লাইট ছিল না। এই বলতে বলতে দেখো লাইটটাও চলে এসেছিলো কিন্তু বেশিক্ষণ ছিল না। তারপর ভাবলাম ফোনটা এখনও ঠিকঠাক মতন চার্জ হয়নি, এদিকে শাক রান্না করছি, কি করব, ভিডিও করব না আগে ফোনটা চার্জ করব। দেখলাম আগে ফোনটা চার্জ করা খুবই দরকার, তাই ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ আর লাইট ছিল না। তারপর ফিরে ফোনটা কি করব নিয়ে এসেছে, ততক্ষণ ওই শাক রান্না হয়ে গিয়েছিল। ওই রাঁধুনি ফোড়ন দিয়ে শাকের ঝোল রান্না করেছিলাম, আর এখানে এই যে সর্ষে ফোড়ন দিয়ে শসা ভেজে নিচ্ছি। আর বাইরে দেখো মেঘের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে, পুরো কালো হয়ে রয়েছে, আর চারি সাইড পুরো অন্ধকার হয়ে গিয়েছে। বৃষ্টি হলে একটা জিনিস ভালো হবে, এই গাছগাছালি সুন্দর আরও তাজা হয়ে যাবে। এটাই ভাবছিলাম যে বৃষ্টি দেখে হয়তো ভয় পাচ্ছি, কিন্তু এই গাছগাছালিগুলো সুন্দর হয়ে যাবে।
যেহেতু আকাশে মেঘ ভর্তি, বৃষ্টিও হবে হয়তো, এই জন্যে লাইটটা চলে গিয়েছে। আর কিন্তু লাইটও আসেনি আর ফোনটাও বেশি চার্জ ছিল না, তো আর কি আর করা যাবে, ভিডিওটাও আর বাড়াতে পারিনি। এই যে রান্না বান্না হয়ে গিয়েছে, ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দেওয়ার সাথে সাথে ভিডিওটাও এন্ড করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।